পাহাড়ি গ্রাম মদনপুরের নামছে অমাবস্যার রাত। চারদিকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে, বাতাসে ভাসছে পোড়া চামড়ার গন্ধ। গ্রামের বয়স্করা বলছে 10 বছর পর আবার ফিরেছে কাল রাত্রি, মৃত্যুর ছায়া। 3 যুবক জেদ করে জঙ্গলে পা রাখলো, প্রমাণ করবে ভূত বলে কিছু নেই। কিন্তু জঙ্গলের ভেতর যে রহস্য লুকিয়ে আছে তা মানব চোখে সহ্য করার নয়। হঠাৎ পুকুরের জলে ভেসে উঠল চোখহীন এক নারীর অবয়। তারপর ভাঙা মন্দিরে ঘিরে ধরল অসংখ্য ছায়া, আর একে একে উধাও হতে লাগলো তার সঙ্গীরা। রাত কি সত্যি কুসংস্কারের অভিশাপ, নাকি অদৃশ্য কোনো শক্তির রক্ত পিপাসা? দেখো, শুনো, সাহস থাকলে একা অন্ধকারে গল্পটি শোনার চেষ্টা করো, কারণ কাল রাত্রি কারো জীবনই রক্ষা করে না। পাহাড়ি গ্রাম মদনপুর, চারদিকে ঘন জঙ্গল আর নির্জনতার আবেশ। সন্ধ্যা নামলেই গ্রামটা যেন নিঃশ্বাস বন্ধ করে শুয়ে পড়ে। অদ্ভুত এক ভয়ের গন্ধ ভাসে বাতাসে। গ্রামের বয়স্করা বলেন প্রতি 10 বছর পর গ্রামে নেমে আসে এক কালরাত্রি, যেদিন মৃত্যুর ছায়া ঘিরে ধরে সব কিছু। কেউ জানে না কি ঘটে, কিন্তু কয়েকজন মানুষ নিখোঁজ হয়ে যায়, আর গ্রাম আবারও নীরব হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। এই বছরের আশ্বিন মাসের অমাবস্যার রাতে সেই 10 বছরের কালরাত্রি ফিরে আসছে, কিন্তু গ্রামের তরুণ তন্ময় এই কথায় বিশ্বাস করে না। সে প্রমাণ করতে যায় যে সবই কুসংস্কার। কিন্তু রাত যত ঘনায় ততই ছায়ার বাস্তব হয়ে ওঠে মদনপুর ছোট্ট পাহাড়ি গ্রাম। চারপাশে ঘন সেগুন আর শাল গাছের বন। এই গ্রামে সূর্য ডুবে যাওয়ার পর মানুষ ঘরের বাইরে পা রাখে না। গ্রামের পুরনো মন্দিরে একটি পাথরের শিবলিঙ্গ আছে। গ্রামবাসীরা বিশ্বাস করে শিবই তাদের রক্ষা করেন। তন্ময় শহরে কলেজে পড়ে, ছুটিতে এসেছে গ্রামে। তার দাদু হরিদাস গ্রামের পুরনো ওঝা। তন্ময় রাতে বসে গল্প শুনছিল। হরিদাস বলল 10 বছর আগে আশ্বিনের অমাবস্যায় 3জন লোক হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। তখনও সবাই বলেছিল কাল রাত্রি এসেছে, তুই সাবধান থাকিস। তন্ময় হেসে বলল, দাদু, এসব ভূতের গল্প আমি বিশ্বাস করি না। দেখো, আমি সেই রাতে জঙ্গলে যাব। দাদুর চোখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। তিনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তন্ময়ের বন্ধু শুভ আর সুমন গ্রামে এসেছে। 3জন মিলে ঠিক করলো অমাবস্যার রাতে যাবে জঙ্গলে। তারা ক্যামেরা, টর্চ নিয়ে প্রস্তুত। সন্ধ্যার পর গ্রামের বাতাস ভারী হয়ে এলো। হঠাৎ করে গাছের পাতা না নড়লেও শো শো শব্দ শোনা যাচ্ছিল। গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে ফেললো। শুভ বলল, দেখলি সবাই কেমন ভয় পাচ্ছে, মজা হবে রে। তন্ময় হেসে মাথা নাড়ল, কিন্তু সুমনের মনে কেমন একটা কাঁপুনি ধরেছিল। অমাবস্যার রাত, আকাশে এক ফোঁটা চাঁদের আলো নেই। 3 বন্ধু টর্চ জেলে জঙ্গলের পথ ধরল। রাতটা অস্বাভাবিক নীরব, কোনো পাখির ডাক নেই, কোনো ঝিঝি পোকার শব্দ নেই। হঠাৎ তারা দেখলো পথের ধারে একটা প্রাচীন পুকুর, জলে কেমন ধোঁয়া ভাসছে। শুভ বলল, চল একটু বসি। তারা বসতেই জলের ভেতর থেকে অদ্ভুত গুড়গুড় শব্দ শোনা গেল। তারপর হঠাৎ দেখা গেল জলে ঢেউ উঠল, কিন্তু কোনো হাওয়া নেই চারদিকে। সুমন ভয়ে বলল, চল তাড়াতাড়ি যাই। কিন্তু তন্ময় বলল, এটাই প্রমাণ করবে ভূত নেই। টর্চের আলো জলে ফেলতেই তারা দেখল পুকুরের মাঝখানে একটা মেয়ের অভয় দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা শাড়ি, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। 3জনের শরীর জমে গেল। শুভ চিৎকার করে দৌড়তে গিয়ে হঠাৎ পড়ে গেল কাদায়। তন্ময় তাকে টেনে তুলতেই সেই অভয় হঠাৎ গায়েব হয়ে গেল। কোনো মতে গ্রামে ফিরে এলো তারা। দাদু হরিদাস রেগে গিয়ে বলল, তোমরা জানো না কি ডেকে এনেছো? কাল রাত্রির ছায়া তোমাদের গায়ে লেগে গেছে। তন্ময় কিছু বলতে গেল, কিন্তু হঠাৎ দেখলো শুভর শরীর কাঁপছে, তার চোখ লাল হয়ে উঠছে। শুভ গলা চিরে ওঠা আওয়াজে বলল, ওরা আসছে, ওরা আমাদের নেবে। সবাই হতবাক হয়ে গেল। ওঝা দাদু মন্ত্র পড়ে কোনোভাবে শুভকে সামলে নিল, কিন্তু তিনি বললেন, আগামী রাতেই অমাবস্যা, কাল রাত্রির আসল সময়। তোরা যদি আজই গ্রাম ছেড়ে না যাস, তোদের বাঁচানো যাবে না। কিন্তু তন্ময়ের জেদ চরমে, সে প্রমাণ করে দেবে ভূত নেই। রাত নামতেই গ্রামের মন্দির থেকে হঠাৎ শঙ্খের শব্দ এলো, কিন্তু গ্রামের কেউ বাজায়নি। বাতাসে গন্ধ এলো পোড়া চামড়ার মতো। আকাশে কালো মেঘ জমলো। তন্ময়, শুভ আর সুমন আবার জঙ্গলে ঢুকলো। শুভ একটু অসুস্থ ছিল, কিন্তু জেদ করে এলো। জঙ্গলের ভেতরে ঢুকতেই চারদিকে ঘন কুয়াশায় ভরে গেল। হঠাৎ অন্ধকারের মধ্য থেকে শোনা গেল মেয়েদের হাহাকার। কোথাও একটা মাটির প্রদীপ নিচ থেকে জ্বলে উঠল। তারা এগিয়ে গেল। সামনে একটা ভাঙা মন্দির, ভিতরে একটা পাথরের মূর্তি, কিন্তু সেটার মাথা নেই, চারপাশে কঙ্কাল ছড়ানো। হঠাৎ শুভ মাটিতে পড়ে গেল, তার শরীর কাঁপতে লাগলো।
সে গলা ফাটিয়ে চিৎকার করলো, ওরা আসছে, বাঁচাও। তন্ময় আর সুমন তাকে তুলতে গিয়ে দেখলো চারপাশ থেকে আসছে অসংখ্য ছায়া, লম্বা চুলওয়ালা মহিলা, চোখহীন মুখ, সাদা কাপড়ে মোড়া অবয়। তারা ঘিরে ধরেছে। তন্ময় দৌড়ে শুভকে টানতে লাগলো, কিন্তু ছায়ারা হাত বাড়ালেই শরীর জমে যাচ্ছে। সুমন ভয়ে পালিয়ে গেল। তন্ময় মন্দিরের ভেতরে ভাঙা ঘন্টা বাজাতেই ছায়াগুলো চিৎকার করে সরে গেল। কোনো মতে শুভকে নিয়ে সে গ্রামের দিকে দৌড়ালো, কিন্তু পেছন তাকিয়ে দেখলো সুমনের শরীর টেনে নিয়ে যাচ্ছে ছায়ারা। তার গলা থেকে বেরোলো শেষ আর্তনাদ। গ্রামে পৌঁছে শুভ অজ্ঞান হয়ে গেল। ওঝা দাদু আবার মন্ত্র পড়ে জানালেন, যাদের ছায়া ছুঁয়েছে তারা বাঁচবে না, কাল রাত্রিরা শেষ হলেও নিখোঁজ হয়ে যাবে। তন্ময় ভয়ে বাকরুদ্ধ হয়ে গেল। ভোরতেই গ্রাম শান্ত, কুয়াশা কেটে গেছে, কিন্তু শুভ আর সুমন দুজনেই উধাও। তন্ময় একা পড়ে রইল, কেউ জানলো না তারা কোথায় গেল। দাদু হরিদাস বলল, এটাই কাল রাত্রি, প্রতি 10 বছর পর কয়েকটা প্রাণ নিতে আসে ওরা, শিবই শুধু গ্রামকে রক্ষা করেন। তন্ময় জেদ ভেঙে চুরমার। সে ভয়ে শিউরে উঠল, কিন্তু গ্রামের লোকেরা চুপ, যেন কিছুই ঘটেনি। 10 বছর পর আবার সেই রাত আসবে, কে জানে তখন কে নিখোঁজ হবে।